আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে ভালোবাসা থাকুক একের সাথে অপরের মধুর। শুরু করছি আজকের আলোচনা। বাংলাদেশ বনাম ভারতের টেস্ট ম্যাচ ক্রিকেটের তৃতীয় দিন চলছে। সম্ভবত এই টেস্টের চতুর্থ দিনে যাবে, যে গেলেও যদিও যায় সেই প্রথম সেশনে চতুর্থ দিনে শেষ হয়ে যাবে টেস্ট ক্রিকেটটি। আজকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ভারত, যেখানে তারা এই মুহূর্তে 205 রানে মাত্র 3 উইকেট হারিয়েছে। তাদের লিড নেওয়া হয়েছে এর মধ্যে 750 রানের কাছাকাছি। ভারত কত রানের লিড নেবে আর বাংলাদেশ কত রান করতে পারবে দ্বিতীয় ইনিংসে, সেটি দেখার বিষয়। কথা হচ্ছে বাংলাদেশ এই ইনিংসে কিভাবে হারবে সেটা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে কমেন্টে ভালো মন্দ মতামত জানিয়ে দেয়। বড় কথা, বাংলাদেশ তো ম্যাচটি কম্পিটিশন করতেই পারবে না, জয় তো না, কিন্তু বাংলাদেশ কিভাবে আর করলো, কত রানে আর কি লজ্জা নিয়ে বাংলাদেশ মান সম্মান বাঁচাবে সেটি হচ্ছে দেখার বিষয়। বাংলাদেশ প্রথম ইনিংসে যে ব্যাটিংটা করেছে, ওই তাদের সিলেট চরিত্র অভ্যাস খুবই ধন্যদশা। তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পাকিস্তানের সাথে ম্যাচ জেতার পরে ভারতের সাথে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে। ব্যাটিংয়ে তাদের সিলেট চরিত্র ব্যাটিং, চিরচরিত্র অভ্যাস। মাত্র 149 রানে বাংলাদেশ 10 উইকেট হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ভুল শুনে নেই, 149 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। যেখানে ভারত 374 রান করেছে, সেখানে বাংলাদেশ মাত্র 149 রানে 10 উইকেট হারিয়ে ফেলেছে। সেকেন্ড ইনিংসে ভারত ব্যাট করতেছে, যেখানে তাদের এই মুহূর্তে ভালো ব্যাটিংয়ে আছেন ঋষভ পান্ট এবং শুভমান গিল, দুজনে 80+ রান নিয়ে ক্রিজে টিকে আছেন এই দুই সেট ব্যাটস ব্যাটার। বাংলাদেশ এই দুজনকে আউট করার পর আসলে কি করতে পারবে কিনা বা কয়টা উইকেট নিতে পারে, এরই মাঝে যদি ভারত ইনিংস ঘোষণা করে দেয়, বাংলাদেশকে ন্যূনতম পক্ষে মনে হচ্ছে তারা 500 থেকে 550 রানের টার্গেট দেবে, যেটি বাংলাদেশ তো আসলে সম্ভব না। যদিও প্রথম ইনিংসে ভারত আবার ব্যাটিং না এসে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না এসে বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে ফাটাতো, তাহলে মনে হয় বাংলাদেশ ইনিংস পরাজয় হতো। যাক, সেক্ষেত্রে ভারতকে ধন্যবাদ, ভারত বাংলাদেশকে ইনিংস পরাজয় থেকে বাঁচিয়েছে। তারা দ্বিতীয়বার বাংলাদেশকে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরা দ্বিতীয়বার ব্যাটিংয়ে গিয়েছে। তারা সেটাকে হয়তো ভালো মনে করেনি, অথবা বা চিন্তা করছে আমরা দ্বিতীয়বার ব্যাটিং করে একটি বিশাল স্কোর করব, যে স্কোরের চাপায় বাংলাদেশ একেবারে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে যাবে, সেটি চিন্তা করেছে ভারত। আর সেইভাবে ভারত এখন তারা এগিয়ে যাচ্ছে, যেখানে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে 3 উইকেটে 205 রান নিয়ে। আজকের দিনের প্রথম সেশনে বাংলাদেশ উইকেট দিতে পারেনি ভারতের। আজকের প্রথম সেশনে যে খেলা হয়েছে কোন উইকেট দিতে পারেনি। গতকালকে 2 অপারেস্ট ব্যাটসম্যান এখন ঋষভ পান্ট এবং শুভমান গিল অনায়াসে নির্দ্বিধায় ব্যাটিং করে যাচ্ছেন সানন্দে। আর বাংলাদেশের ভক্ত সমর্থক এবং ক্রিকেটারদের মনে ছিল যে আনন্দ, সেটা হয়ে গেছে একেবারে ক্ষত বিক্ষত। আশা করি বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যদিও তারা ভয়টা করতে পারতো তাহলে ভালো লাগতো, সকল ভক্ত সমর্থক চাইতো যে তারা ভালো খেলে হেরে যান, কিন্তু এইভাবে শোচনীয় হারটা আমরা কেউ কামনা করি নাই। তবুও বাংলাদেশ ভালো করবে, দ্বিতীয় ইনিংসে হারলে ব্যবধানটা কমাবে, সে শুভকামনা, সে আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।